ونستغفره وآله لا إله কারা আয়োজন করেছে এটা? তালিমুল কোরআন ফাউন্ডেশন, চাপাই নবাবগঞ্জ তালিমুল কোরআন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত পবিত্র সিরাতুন নবী মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট রয়েছেন এই এলাকার জননন্দিত নেতা, সাবেক সংসদ সদস্য জনাব লতিফুর রহমান সাহেব, পৌরসভার সম্মানিত মেয়র, উপস্থিত রয়েছেন রাজশাহীর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জননেতা, শিক্ষাবিদ, জনমানুষের নেতা জনাব আতাউর রহমান সাহেব, হাজারাত উলামায়ে কেরাম, উপস্থিত প্রিয় চাপাই নবাবগঞ্জবাসী, সম্মানিত ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখুন আল্লাহ কি বলেন, وقالت النصارى المسيح ابن الله। খ্রিস্টানেরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, আপনারা বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন আমার কি কোনো বিবি আছে, বাচ্চা হবে কেমনে? আল্লাহর কোনো বিবি আছে? তার কোনো মা বাবা আছে? ছোট্ট একটি সূরার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার তাওহীদের প্রকাশ করেছেন। পড়েন আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন আল্লাহ এক এবং একক, তিনি বেনিয়াজ, কারো মোকাবেক্ষী তিনি নন, তাকে কেউ জন্ম দেয় নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই, আকাশ এবং জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি যদি শুধু নবী পাঠাতেন আর কিতাব যদি না পাঠাতেন, খুবই আপনারা কষ্ট করে আসছেন, কথা যদি ভালো করে না শোনেন তাহলে আশা বৃথা হয়ে যাবে, ঠিক না ভাই? খুব কান মন দিয়ে শোনেন। যদি শুধু নবী আসতো, কিতাব আসে নাই, লোকেরা নবীকে খোদা বানায় নিত বা খোদার ছেলে বানাইতো, যেমন বানাইছে খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালাম রে আল্লাহর ছেলে। ইহুদিরা কি বলল? وقالت اليهود عزير ابن الله। ইহুদিরা বলল উজাইর হচ্ছে আল্লাহর পুত্র। তাহলে দেখা গেল যে এরা নবীকে আল্লাহর পর্যায়ে নিয়ে যায়, এভাবে সবাই নিয়ে যেত, কিন্তু আল্লাহ তাআলা নবীও পাঠাইছেন, কিতাবও পাঠাইছেন। এখন দেখা যাক, নবী পাঠান নাই, শুধু কিতাব পাঠাইছেন, তাহলে কি হতো? যদি নবী না পাঠাইয়া খালি কিতাব পাঠানো হতো, তাহলে মাঝিহারা তরীর মতো, ক্যাপ্টেন ছাড়া জাহাজের মতো সমুদ্রের উত্তাল ঢেউয়ের মধ্যে হারিয়ে যেত, দূর থেকে আরো দূরে, বহু দূরে, অথবা ঢেউয়ের তরঙ্গ আঘাত সহ্য করতে না পেরে ডুবে চলে যেত মহাসাগরের অতল তলদেশে, ঠিক না? সেই জন্য আল্লাহ নবীও দিলেন, কিতাবও দিলেন, পৃথিবীর মানুষের প্রতি ইহসান করেছেন। সুবহানাল্লাহ। কিতাব বুঝবা না, সেই জন্য নবী দিয়েছে, নবী দিয়া যেন তুমি বোঝো কিতাব আমল করে কেমনে, সেই জন্য দিলাম। এইভাবে করে আল্লাহ তাআলা অসংখ্য নবী পৃথিবীতে পাঠাইছেন। কত নবী পাঠাইছেন সে হিসাব আমরা জানি না। কেউ কেউ বলে 1,24,000, কেউ বলে 2,24,000। এই ব্যবধানটা কি ঠিক হলো? কেউ জিজ্ঞেস করলো, ভাই তোমার বয়স কত? কয় 30 কি 70। 30 কি 31 বললে বানায়, 30 কি 70, এটা একটা কথা হইল। 1,24,000 অথবা 2,24,000। এখন চিন্তা করেন, যদি 1,24,000ই হয়, তাহলে অথবা বলে যারা 2,24,000 বলে, তারা ফাও 1,24,000 উপর ঈমান আনছে। আর যদি 2,24,000 হয়,
যদি এর থেকে কম না হয় তাহলে আপনি বেশি নবীর উপর ঈমান নিয়ে আরো সর্বনাশ করলেন। কথা বুঝতে পেরেছেন? এই জন্য নিরাপদ শব্দ হলো অসংখ্য নবী। আল্লাহ মাত্র 25 জন নবীর নাম নিয়েছেন কোরআন শরীফে। কয়জন নবী? 25 জন। বাকি আল্লাহ তাআলা বলেছেন অনেক নবীর ঘটনা নাম আমি বলেছি, অনেকের ঘটনা বলি নেই, নাম জানাইনি, দরকার নেই। আল্লাহ যা দরকার বোধ করেছেন সেটাই দিয়েছেন। এখন এই আমি বলবো অসংখ্য নবী, এই অসংখ্য নবীর মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ যিনি, তার নাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, দুনিয়ায় যত নবী এসেছেন সমস্ত নবী এসেছেন তার জাতির জন্য, তার দেশের জন্য, তার গোত্রের জন্য, তার সম্প্রদায়ের জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটি যুগের জন্য, কোন একটি দেশের জন্য, কোন একটি জাতির জন্য, কোন একটি গোত্রের জন্য, কোন একটি ভাষার জন্য নবী হয়ে আসেন নাই। তার নবুয়তের সীমা কদ্দূর? সারা বিশ্ব জুড়ে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন, ও পৃথিবীর মানব সকল, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সকলের জন্য রাসূল হয়ে এসেছি। সুবহানাল্লাহ। পৃথিবীর সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল, বিশ্ব মানবতার বিশ্বস্ত বন্ধু, মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ। এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলি কেন জানেন? রাসূলের নাম শুনে দরুদ পড়া কি সুন্নত? হ্যাঁ, ওয়াজিব। বলেন তো কি? রাসূল বলেছেন যে আমার নাম শুনলো আর আমার উপরে দরুদ পড়লো না, বখিলের খাতায় তার নাম লেখা যাবে। রাসূলের উপরে কেউ যদি একবার দরুদ পড়ে, আল্লাহ তার নামায় আমলে 10টা রহমত নামায় আমলে লিখে দেয়। সুবহানাল্লাহ। এক শ্রেণীর ফেরেশতারা তামাম পৃথিবী ঘুরে বেড়ায়, তাদের কোনো কাজ নাই, একটাই কাজ, পৃথিবীর যে কোনো প্রান্তরে যখন যে ব্যক্তি দরুদ পড়বে ওই ফেরেশতারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দরুদ পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সব নবীর চাইতে কি? আমরা আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আমরা লা নুফারিকু বাইনা আহাদিন মির রুসুলি, আমরা কোন নবীর সাথে কোন নবীর পার্থক্য সূচিত করি না, সমস্ত নবীদের উপর ঈমান আনি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সমস্ত নবীদের সেরা নবী। সুবহানাল্লাহ। কত বড় সেরা লক্ষ্য করেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত নবীর নাম নিয়েছেন, যত নবীকে সম্বোধন করেছেন, নাম নিয়ে নিয়ে সম্বোধন করেছেন, বলেছেন ইয়া আদম, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া। নবীদেরকে নাম ধরে ধরে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করেছেন, কিন্তু গোটা কোরআন শরীফ তালাশ করে কোথাও ইয়া মুহাম্মদ পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই নাম ধরে ডাকেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীর উম্মতেরা, শুনতেছেন আপনারা? সমস্ত নবীর উম্মতেরা তার নবীকে নাম ধরে ডেকেছেন। ইয়া মূসা, উম্মতেরা বলতেছে ইয়া মূসা, ইয়া হুদ, ইয়া সালেহ, ইয়া ঈসা, ইয়া ইয়াকুব, ইয়া ইব্রাহিম, উম্মতেরা নাম ধরে ডেকেছে। কিন্তু এখানে আল্লাহ তাআলা নিজেই রাসূলের নাম ধরে ডাকেন নাই। শুধু তাই নয়, কোরআনে কারীমে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যেমন পরস্পরকে নাম ধরে ডাকাডাকি করো, এইভাবে করে আমার নবীকে নাম ধরে ডাকতে পারবা না। নিষেধ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাম ধরে ডাকা যাবে না। সুবহানাল্লাহ।
আমি নিজে ডাকি নাই, আল্লাহ নিজে নাম ধরে রাখেন নাই। আল্লাহর যখন দরকার হয়েছে সম্বোধন করার, তখন বলেছেন ইয়া আইয়ুহান নবী, সুবহানাল্লাহ, ইয়া আইয়ুহার রাসূল, তাহা, হামিম, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাথ্থির, হে কম্বল আচ্ছাদনকারী, হে বস্ত্র আচ্ছাদনকারী, হে নবী, হে রাসূল, এইভাবে করে তিনি সম্বোধন করেছেন। অবশ্য কোরআনে কারীমের মধ্যে 4 জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাম পাওয়া যায়। কয় জায়গায়? 4 জায়গায়। যেমন আছে 1, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। 2, 3 নম্বরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। 4 নম্বরে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। এই 4 জায়গায় মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 4 জায়গায় রাসূলের নাম আছে। এই নাম সম্বোধন করার জন্য নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রাসূল এইটাকে বোঝাবার জন্য এই নাম ব্যবহার করা হয়েছে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, রাসূলের মর্যাদা এত বেশি, সাহাবায়ে কেরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে উচ্চ স্বরে কথা বলতেছিলেন। এমন আওয়াজে কথা বলেছেন যে আওয়াজে রাসূলের আওয়াজ শোনা যায় না, তার আওয়াজ শোনা যাচ্ছে না, সাহাবীদের আওয়াজ বড় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এটুকুনো বরদাস্ত করতে পারেন নাই, সঙ্গে সঙ্গে ওহী নাজিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। ও বিশ্বাসীরা, তোমরা যারা আমার উপর ঈমান এনেছো, খবরদার তোমাদের গলার আওয়াজ যেন আমার নবীর গলার আওয়াজের চাইতে যেন বড় হয়ে না যায়। আমার নবীর সামনে কথা বলার সময় আদবের সাথে কথা বলবে, উচ্চ স্বরে কথা বলতে পারবে না। যদি কেউ আমার নবীর সামনে উচ্চ স্বরে কথা বলো, আনতাহাবাতা আমালুকুম, যত ভালো কাজ করছো সব পণ্ড করে দেবো, বরবাদ করে দেবো। আজও রাসূলের কবরের সামনে সবুজ সাইনবোর্ডে সোনালী অক্ষরে এই আয়াতে কারিমা লেখা আছে। এখন ওখানে যায় যারা, রাসূলের কবরের পাশে গিয়ে দাঁড়ায়া ফুপায় ফুপায় কান্দে, আওয়াজ করে না, বেয়াদবি হয়ে যাবে, কলিজা ফেটে যায় মহব্বতে, কিন্তু কেউ আওয়াজ করে না। কোথায় দাঁড়াইছি? শাহানশাহ আল্লাহর পরে আরশের নিচে জমিনের উপরে এত বড় মর্যাদা কারো নাই। রাসূলের ঘরের নামেও সূরা নাজিল হয়েছে, হুজরাত থেকে হুজুরাত, সূরা হুজুরাত। রাসূলুল্লাহ আরাম ফরমাচ্ছিলেন দুপুর বেলায়, একজন এসে দরজা নক করেছে, ডেকেছে, রাসূলুল্লাহ আয়াত নাজিল করেছেন, আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, বলেছেন এই লোকগুলি কি এতটুকুন আকল নাই? তারা কি একটু অপেক্ষা করতে পারতো না যে রাসূলুল্লাহ বিশ্রাম শেষ করে তারপরে বেরোবেন আর এরপরে কথা বলবে? কেন তারা অপেক্ষা করলো না? কেন ডাকাডাকি করলো? সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? কি বিশাল ব্যক্তিত্ব, কি আজিম পার্সোনালিটি, আল্লাহ নিজে সম্মান করতেছেন। সুবহানাল্লাহ। আপনার আমার চরিত্রের ক্যারেক্টার সার্টিফিকেট কে দেয়? আরে দূর, বোঝে না, শোনে না, কয় আপনার আমার চরিত্রের সার্টিফিকেট দেয় চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, ম্যাজিস্ট্রেট। ওর নিজেরই চরিত্রের বেলায় নাই, আর একজনের ক্যারেক্টার সার্টিফিকেট দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টার সার্টিফিকেট কে দিয়েছেন? চিল্লায় কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত, মহান চরিত্র, উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। রাসূলুল্লাহ নিজে বলেছেন, ইন্নী বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, চরিত্রকে পূর্ণতায় পৌঁছে দেওয়ার জন্য আমি প্রেরিত হয়েছি। কারে কয় চরিত্র? পার্সোনালিটি, ব্যক্তিত্ব কারে কয়?
একজন সাহাবীকে রাসূল বললেন, তুমি এই কামটা করলে না কেন? রাসূলুল্লাহ সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বুঝি নাই, আপনি যদি চোখের ইশারায় আমাকে বলতেন তো আমি তো কামটা করে ফেলতাম। রাসূলুল্লাহ বললেন, চোখের ঠারে ঠরে কাজ করা নবুয়তের শান নয়। চোখ টিপ মেরিয়া চোখের কোনা দিয়া কথা বলা, এটা নবুয়তের শান নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভালোবাসা দিয়া মানুষ পাগল বানায় ফেলাইছে। আল্লাহু আকবার। বোমা মেরে ইসলাম কায়েম করেন আল্লাহ রাসূল। বোমা মেরে আল্লাহর আইন যারা আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে চায়, তারা মুসলমান তো দূরের কথা, মানুষ নয়, এরা পশু জানোয়ার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোমা মেরে তরবারির দ্বারা তিনি ইসলাম প্রতিষ্ঠিত করেন নাই, মানুষ ভালোবাসায় পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 8.5 বছর বয়সে রাসূলের খাদেম হিসেবে আসছে। কয় বছর বয়স? বাচ্চা না? রাসূলুল্লাহ বলছেন, আনাস এই জিনিসটা নিয়ে আসো। হযরত আনাস চলে গেলেন। অনেক সময় হয়ে গেছে, আনাস ফেরে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আনাসরে পাঠালাম এই জিনিসটা আনতে, এখনো ফেরে না কেন? কাউকে কিছু না বলে রাসূল নিজেই বেরিয়ে গেলেন হযরত আনাসকে তালাশ করতে। এদিকে হযরত আনাস তিনি রাস্তায় গিয়া ওই জিনিস আনতে গিয়া তিনি দেখছেন বাচ্চারা খেলতেছে। তুমিও তো বাচ্চা, রাসূলের আদেশ ভুলে গেছে, ওই খেলার মধ্যে লিপ্ত হয়ে গেছে। রাসূল হাঁটতে হাঁটতে গিয়ে দেখেন আনাস খেলতেছে, রাসূল দাঁড়ায় আছেন, ডাকতেছেন না, খেলায় ডিস্টার্ব করছেন না। সুবহানাল্লাহ। রাসূল তাকায় আছেন। হযরত আনাস খেলতে খেলতে হঠাৎ চোখ পড়েছে রাসূলের দিকে। কোন যে চলে আসছে এখানে, রাসূল আমাকে আদেশ করেছেন আর আমি খেলা করতেছি। হযরত আনাস বলেন, রাসূলের চোখের উপর আমার যখন চোখ পড়লো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চোখের দিকে তাকায় মুস্কি হেসে দিলেন। রাসূলের সেই মুস্কি হাসির শাসন সারা জীবনে আমি ভুলতে পারি নাই। 10 বছর খেদমতে থেকেছি, একটা দিনের জন্য আমাকে বলে নাই, আনাস এটা কেন করেছো অথবা এটা কেন করো নাই। রহমতের নবী, আল্লাহু আকবার। আল্লাহ খুশি হয়ে বলছেন নবীকে, এই যে তায়েফে এত মারা মারলো, আমি তায়েফে গেছি, যেই রাস্তায় রসুলকে মারছে সেই রাস্তা দেখছি। 3 দিনের না খাওয়া নবী বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দিয়েছেন, কেউ দাওয়াত কবুল করতে চায় না। সবাই বলে তুমি যদি নবী হবা তো গরিব হইছো কেন? আল্লাহ একটা ধনী মানুষের পাইল না নবী বানাইতে, যেখানে যায় সেখানে বাজে কথা বলে। শেষ পর্যন্ত যখন তিনি বুঝলেন যে এরা আমার কথা মানবেই না, তখন বলবেন, আচ্ছা ঠিক আছে আমি মক্কায় ফিরে যাই, তবে আমি যে তায়েফ আসছিলাম এই কথাটা তোমরা মক্কার নেতাদেরকে জানাই দিও না, তাহলে ওরা আমার উপরে অত্যাচারের মাত্রাটা বাড়ায় দেবে। তায়েফের এই দুষ্ট কাফেরেরা তারা মক্কায় তো জানালোই, আর যেই পথে রাসূল যাবেন ফিরে সেই রাস্তায় তারা যুবকদেরকে লেলিয়ে দিল। তারা দুদিক থেকে পাথর মারা শুরু করল। ঘটনা আপনারা জানেন, শুনেছেন ওয়াজের মধ্যে। আর আমি ওই জায়গা দেখছি যেখানে মারা হয়েছে, প্রাণ ভরে কাঁদছি। শুধু 3 জায়গায় মেরেছে। প্রথম বেহুশ হলেন, উঠাইয়া জবরদস্তি করে ঠেলে ঠেলে হাঁটাইছে, আবার মারছে, আবার বেহুশ হয়েছেন, আবার হেঁটেছেন। সর্বশেষ যেখানে একেবারেই অচেতন হয়ে পড়লেন সেখানে রক্ত পড়েছে সব থেকে বেশি। ফেরেশতা এসে গেছেন, হযরত জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাহাড় পরিচালক ফেরেশতারা এসেছে, আপনার এই দুর্দশা দেখে ফেরেশতারা কাঁদছে, আপনি শুধু একটা অনুমতি দেন, এই 2 পাহাড় এক জায়গায় করে পিষা কাফের গুলারে শেষ করে দেই। আল্লাহর নবী বলেন, আমি যদি তেমন হুকুম করি আর আমার হুকুমে যদি এদেরকে পাথর দিয়া পিষে যদি শেষ করে দেওয়া হয়, একজন মানুষও যদি না বাঁচে, তাহলে কার কানে আমি পৌঁছাবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি গায়ের রক্ত মুছে সিজদায় পড়ে রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানালেন, আয় আল্লাহ রব্বুল আলামিন,
এই তায়েববাসীরা বোঝে নাই যে আমি তোমার নবী, না জেনে না বুঝে না চিনে আমার উপরে যে অত্যাচার করেছে, এজন্য তুমি তায়েববাসীদের উপরে গজব নাজিল করো না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। নবী হে, তামাম পৃথিবীর জন্য, গোটা সৃষ্টি জগতের জন্য আপনি আমার রহমত। সুবহানাল্লাহ। আপনি করুণার মূর্ত প্রতীক। তিনি মানুষের কাছে মুক্তি জিন্দেগিতে মানুষকে তাওহীদ বুঝাইছেন, রিসালাত বুঝাইছেন, আখিরাত বুঝাইছেন, মানুষের কলিজার মধ্যে ঢুকে গেছেন, মার খেয়েছেন, অত্যাচারিত হয়েছেন, ক্ষুধায় কষ্ট পেয়েছেন, কত কষ্ট করেছেন। জাবালে নূর বিশাল পাহাড়, সেই পাহাড়ে আমি উঠছি যেখানে ওহী নাজিল হয়েছে সর্বপ্রথম। আমি সেই জায়গাটায় ঢুকেছি যেখানে রাসূল গবেষণা করতেন, অর্থাৎ মোরাকাবা করতেন, চিন্তা ভাবনা করতেন এই জাতির বাঁচার পথ কি। আমি ওখানে গিয়ে রাসূলের কথা মনে হওয়ার আগে আমার মনে পড়ল হযরত মা খাদিজার কথা। রাসূল তো পুরুষ মানুষ, তার জন্য এই পাহাড়ে ওঠা স্বাভাবিক ছিল, কিন্তু আমার মা, আমাদের মা খাদিজা আমাদের কি? আমাদের মা, বিশ্ব জননী, প্রত্যেক দিন খাবার নিয়ে গোপনে মানুষের চোখ এড়াইয়া এই খাবার পরিবেশন করতেন। সেই গুহা পর্যন্ত গিয়ে কেমনে আসতেন? আল্লাহর নবী তার খাবার নিয়ে হযরতে খাদিজা পৌঁছে দিতেন। 40 বছর বয়স পূর্ণ হওয়ার পর যখন তিনি ওহী পেলেন, কারে বলে চরিত্র, নবীজি সর্বপ্রথম দিনের দাওয়াত দেওয়ার যখন অর্ডার পেলেন, প্রথম দাওয়াত দিলেন নিজের স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। প্রথম দাওয়াত দিলেন কারে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। সুবহানাল্লাহ। এটা খুব স্বাভাবিক কথা নয়, যেহেতু পুরুষটি কেমন এর উত্তম সার্টিফিকেট দিতে পারে পৌরসভার মেয়র নাকি চেয়ারম্যান, পুলিশ না, স্ত্রীর চাইতে উত্তম সার্টিফিকেট কেউ দিতে পারে না। যত পীর সাহেবরা আসে মুরিদ বানাইতে, জিজ্ঞেস করা দরকার, হুজুর আপনার বউ আপনার মুরিদ হয়েছে কিনা। বাইরে গিয়ে অনেক কিছু বলা যায়, সেরাগুল সালেকিন, মিসবাহুল আরিফিন, কুতুবে দাওরান, সিয়াহে পান্দান, আশেকে পান্দান, সাইয়েদে খানদান, কত কিছু, ওর কোনো শেষ নাই নামের আগে। বউ মুরিদ হয়েছে কিনা, কারণ বউ জানে আপনি ফেরেশতা না শয়তানের খালাতো ভাই, ঠিক কিনা। রাসূল প্রথম দাওয়াত দিলেন স্ত্রী খাদিজার কাছে। দেখেন, আল্লাহর নবী বললেন, খাদিজা গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আখেরি জামানার নবী বানাইছেন। সমস্ত প্রতিমাগুলিকে ভুলে যাও, এক আল্লাহর উপরে ঈমান আনো, আর আমাকে আখেরি জামানার নবী হিসেবে মেনে নাও। হযরতে খাদিজা 1 সেকেন্ড দেরি করেন নাই, মিনিট তো দূরের কথা, 1 সেকেন্ডও দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আবুল কাসিম। তিনি রাসূলকে ডাকতেন আবুল কাসিম, কাসেমের পিতা। ইয়া আবুল কাসিম, হে কাসেমের পিতা, আপনার সাথে 15টি বছর ঘর সংসার করলাম। আপনার যখন বয়স 25, আমার তখন 40, আর এই 40 বছর বয়স আপনার হলো। 15 বছর একসঙ্গে একসাথে আমরা সংসার পরিচালনা করেছি।
আপনাকে বিগত 15 বছর ধরে যা দেখেছি, আমার নিশ্চিতভাবে আমার মনে এই প্রতীতি জন্মেছে আপনি কোনো সাধারণ মানুষ নন। আপনার মধ্যে যে আচরণ দেখেছি, আপনি যে আল্লাহর নবী, তাতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আপনি যে আল্লাহর নবী, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। প্রথমেই স্ত্রী ঈমান আনলেন। একজন পুরুষ সম্পর্কে সর্বপ্রথম জানে তার স্ত্রী, তারপরে জানে তার বন্ধু, তারপরে জানে তার চাকর বাকর, সাথে যারা থাকে। তার বন্ধু ছিলেন 20 বছরের বন্ধু। কয় বছর? নবুয়ত পাওয়ার আগের 20 বছরের বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে তিনি দাওয়াত দিলেন, আবু বকর, আল্লাহ আমাকে নবী বানাইছেন, তুমি আমার নবুয়তের উপর ঈমান আনো, এক আল্লাহর প্রতি ঈমান আনো। হযরত আবু বকরও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো 1 সেকেন্ড দেরি করেন নাই, সাথে সাথে বলেছেন, 20 বছরের বন্ধুত্ব আপনার সাথে আমার, 20 বছর ধরে যা আমি আপনার সম্পর্কে জেনেছি বুঝেছি, আপনি সাধারণ মানুষ নন, আল্লাহর কসম আপনি আল্লাহর নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছের লোকেরা সর্বপ্রথম তার উপরে ঈমান এনেছেন। তার চারিত্রিক দৃঢ়তা দেখে, রাসূল কপালে লেখা থাকে না, কোন নবীর কপালে লেখা ছিল না যে ইনি নবী। কোন ফেরেশতা এসে কোন নবীকে হাত ধরে বলে যায় নাই ইনি আল্লাহর তরফ থেকে নবী, তোমরা এনার নবুয়ত মানে নাও, এভাবে কোন নবীকে দিয়ে যাওয়া হয় নাই। নবী চিনছে কি দিয়ে? মানুষেরা কন্তবুদ্ধি করে। হ্যাঁ, এই জন্যই তো বলি চাঁপাইনবাবগঞ্জের লোক খুবই শিক্ষিত, বুদ্ধি ভালো, জবাব দিতে পারে তাড়াতাড়ি। নবী চেনা যায় চরিত্র দিয়া। সুবহানাল্লাহ। সারা জীবন, ভালো করে শোনেন, সারাটি জীবন রাসূল কাউকে একটা গালি দেন নাই। যে যুগে মানুষ ন্যাংটা হয়ে চলতো, আল্লাহর ঘর তওয়াব করতে ল্যাংটা হইয়া, সেই যুগেও রাসূলের সতর কেউ দেখে নাই, বাচ্চা অবস্থায় কেউ দেখে নাই। যে যুগের মানুষ মিথ্যা কথা ছাড়া কথাই বলতো না, সেই যুগে রাসূল সারা জীবনে একটি মিথ্যে কথা বলেন নাই। কাফেররা পর্যন্ত তার কাছে আমানত রাখতো, আল আমিন বলতো। কি বলতো? কন্ত মানে কি? বিশ্বাসী, চরম বিশ্বস্ত। তার কাছে আমানত রাখতো, নিজেদের নেতাদের কাছে রাখতো না। ওরা জানতো এই নেতাগুলো শয়তান, কিছু স্বার্থ পাওয়ার জন্য এদের সাথে ঘুরি, তারা হলে এগুলোর মতো শয়তান আর নাই। সেই জন্য তারা আমানত রাখতো রাসূলের কাছে। সুবহানাল্লাহ। আল আমিন, সাদেক, সত্যবাদী। কাউকে গালি দেন নাই, কাউকে মারেন নাই, নিজে কষ্ট করেছেন, কাউকে কষ্ট দেন নাই, সকলের কষ্ট নিজের বুকে উঠাই নিয়েছেন সারাটি জীবন। এই জন্য আমরা যত নেতাদের চিনি, আমি কারো নাম নেব না, এই দুনিয়ায় যত নেতাদের নাম আপনি শুনেছেন, আমি শুনেছি, সমস্ত নেতাদের শিক্ষাগত যোগ্যতা, রাজনৈতিক জীবন, জেলে থাকছে কতদিন, শেষরানি করছে কি, টাকা মারছে কত, দুদুকে ধরছে কত, এই সব জিনিস আমরা জানি, আর কিছু জানি না। কিন্তু রাসূলের জীবন, সুবহানাল্লাহ কোন আগেই রাসূলের জীবনকে দেখা হয়েছে মাইক্রোস্কোপিক্যালি দেখা হয়েছে, মাইক্রোস্কোপ দিয়ে দেখা হয়েছে রাসূলের জীবন। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত রাসূলের জীবনীকে যারা সংরক্ষণ করেছেন তাদের সংখ্যা 1 লক্ষ। 1 লক্ষ মানুষ তার জীবনকে সংরক্ষণ করেছেন। কেমনে সামাইলে তিরমিজি কিনবেন, হাবিজাবি নোবেল নাটক কেনার কোনো দরকার নাই মুসলমানদের, এগুলো বলে পাবেন কি? ইসলামের বই কেনেন, সামাইলে তিরমিজি কি নাম? রাসূলুল্লাহ কেমনে দাড়ি আঁচড়াতেন, কেমনে চুল আঁচড়াতেন, কেমনে চুল কাটতেন, কেমনে মোষ কাটতেন, কেমনে জুতা পরতেন, কেমনে জামা গায়ে দিতেন, কেমনে বোতাম লাগাইতেন, কেমনে টয়লেটে যেতেন, কেমনে টয়লেট থেকে বেরোতেন, কেমনে খাইতেন, কেমনে মুখ ধুইতেন, এর থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত জীবনের সব কথা হাদিসে লিপিবদ্ধ করা হয়েছে। এমন নেতা আকাশের নিচে জমিনের উপর আর নাই। দ্বীপ্রহরের সূর্য দেখতে যেমন কোনো অসুবিধা নাই, রাসূলকে চিনতেও বিশ্ব মানবতার জন্য কোনো অসুবিধা নাই। কোনো দাগ নাই, কোনো স্পট নাই, কোনো তার বিরুদ্ধে পৃথিবীর মানুষের কোনো বক্তব্য নাই।
সারা পৃথিবীর মানুষ তার জন্য পাগল কেন? কারণ হলো দুনিয়ায় যত নেতা হয়েছে সব নেতা কথা বলে তার নিজের দলের, কথা বলে নিজের ভাষার, কথা বলে নিজের দেশের, আর রাসূল কথা বলেছেন গোটা পৃথিবীর সব মানুষের। সাদা এবং কালো মানুষের আকাশচুম্বী ব্যবধান দূরীভূত করে একই প্ল্যাটফর্মে এনে দিয়েছেন আল্লাহ রাসূল। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হযরত বেলালকে বলেছিলেন, তুই একটা কালো মায়ের সন্তান। কি কথায় কথায় লেগেছে, বলেছে তুই একটা কালো মায়ের সন্তান। রাসূলের কানে এই শব্দ গেছে। রাসূলুল্লাহ ঘরের থেকে বেরিয়ে হযরত আবু যরকে বললেন, আবু যর, তুমি মুসলমান হয়েছো ঠিক, কিন্তু তোমার মুখের ভেতর থেকে এখনো জাহালাতের গন্ধ তোমার মুখ থেকে যায় নাই। রাসূলের এই কথাটুকু যথেষ্ট শাসনের জন্য। হযরত আবু যর গিফারি মসজিদে নববীর সিঁড়ির উপরে শুয়ে পড়লেন, বললেন, আমার যেই মুখটা দিয়া বেলালকে গালি দিয়েছি, বেলালের কালো পাওটা আমার মুখের উপরে না রাখা পর্যন্ত সিঁড়ি থেকে উঠবো না। সাদা কালোর ব্যবধান দূর করেছেন আমার নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষের কল্যাণের জন্য মাতৃভূমি পরিত্যাগ করেছেন। 13 বছর মক্কা শরীফে ছিলেন, খেয়ে না খেয়ে কি কষ্ট করেছেন, কি পরিশ্রম করেছেন। তারপরে হিজরতের সময় এলো, গভীর রাত্রে হযরতে জিবরাইল এসে বললেন, আল্লাহ সালাম বলেছেন আর হুকুম হয়েছে হিজরত করুন, মদিনায় চলে যান। রাসূলুল্লাহ ঘরের থেকে বেরোলেন, তাকিয়ে দেখলেন চতুর্দিকে কাফেরেরা দাঁড়ানো, হাতে এক মুষ্টি বালু নিলেন। কি নিলেন? বালুগুলো নিয়ে ছেড়ে দিলেন। বালুগুলি চতুর্দিকে যত কাফের ছিল তাদের চোখের মধ্যে চলে গেল। ওরা চোখ ডলাডলি আরম্ভ করলো, এই ভাগ দিয়ে রাসূল বেরিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন বালু মারছেন একদিকে, কাফের তো চতুর্দিকে, কেমনে গেল বালু? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলে দিয়েছেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আপনি নিক্ষেপ করেন নাই, যখন আপনি নিক্ষেপ করেছিলেন আপনি তো শুধু ফিকে মেরেছিলেন। সমস্ত কাফেরদের চোখে বালু পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছিল। রাসূলুল্লাহ বেরিয়ে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় গিয়ে নক করলেন। হযরত আবু বকর গভীর রাত্রে লাব্বাইক ওয়া সাদাইক বলে দরজা খুলে দিলেন। রাসূল জিজ্ঞেস করলেন, আবু বকর, এক ডাকে এত রাত্রে তুমি দরজা খুললে, তুমি কি ঘুমাও নাই? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সাথে নিয়ে হিজরত করবেন বলে আভাস দিয়েছিলেন, আমি সেই জন্য রাসূল কখন আসে আমার দরজার কাছে দাঁড়ায়া আমাকে ডাকাডাকি করবে আর আমি ঘুমায়ে থাকবো, বেয়াদবি হয়ে যাবে, এইটা মনে করে আপনার ডাক শোনার জন্য এই দরজার সঙ্গে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া ঘুমাচ্ছিলাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে আল্লাহর নবী মিসফালার পথ দিয়া জাবালে কেদোয়ার উপর দিয়া জাবালে সুরে চলে গেলেন। ফজরে রক্ত হয়ে গেল। এগুলি সব ইতিহাস, এখনো দাঁড়িয়ে আছে জাবালে সুর। হযরত আবু বকর বলেন, সূর্য উঠে গেছে, পালাবার পথ নাই, ধরা পড়ে যাব। একটা গুহা দেখে বললেন, এই গুহার মধ্যে চলে যাই। গুহার মধ্যে আশ্রয় নিলেন। পরে কাফেরেরা খুঁজতে খুঁজতে ওই গুহার কাছে যখন এসেছে, হযরত আবু বকর বলছেন, আমরা ধরা পড়ে গেছি, একটু তাকালেই দেখতে পাবে। আল্লাহ নবী বললেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ইয ইয়াকুলিন সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আমার সাথী আবু বকর, ভয় পাইও না, আল্লাহ আমাদের সাথে আছে। আমরা মাইনরিটি নই, আমরাই মেজরিটি। আল্লাহু আকবার। ভয় পাওয়ার কারণ নেই। আল্লাহ তাআলা মাকড়সার জাল বুনে রেখেছিলেন। মাকড়সার জাল উপরে কবুতরের ডিম পেড়ে তা দিতেছে। একজন কয় এর মধ্যে আছে, আর একজন কয় না, তুই তো বেকুব নাকি, এর মধ্যে ঢুকলে মাকড়সার জালটা আস্ত থাকলো কেমন, এটা তো ছিঁড়ে যাইতো। আর একজনে কয় কবুতর একদম ডিম পেড়ে এখানে বসে থাকতে পারে নাকি, এর মধ্যে মানুষ আছে নাকি, চল আমরা ফিরে যাই।
ওরা কথা কথা বলে ফিরে গেল, আল্লাহ তার রসুলকে বাঁচাই দিলেন। সুবহানাল্লাহ। আরে কও না জোরে সুবহানাল্লাহ। সে আল্লাহ আছে না এখনো? এখনো তিনি বাঁচাতে পারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ চলে গেলেন মদিনায়। কোথায় গেলেন? মদিনা মুনাওয়ারায় যখন প্রবেশ করলেন, দূরের থেকে লোকেরা দিনের পর দিন অপেক্ষা করতেছেন আল্লাহর নবী আসবেন। অপেক্ষারত সবাই। সর্বপ্রথম এক ইহুদি খেজুর গাছের মাথায় উঠে সে দেখতে পেয়েছে দূর থেকে যেন চাঁদ উদিত হয়েছে। সেই বলল, তোমাদের নবী বোধহয় এসে গেছে। এত সুন্দর চেহারা কোন সাধারণ মানুষের হয় না। আল্লাহ নবী যখন ক্রমান্বয়ে জনসমাগমের কাছের দিকে এসে গেল, মদিনার লোকেরা গেয়ে উঠলেন, তলাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। তলাআল বদরু আলাইনা, আমাদের জন্য পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। ওয়াজাবা শুকরু আলাইনা, আমাদের জন্য আল্লাহ শুকর আদায় করা ওয়াজিব হয়ে গেছে। রাসূল পৌঁছে গেলেন, মানুষ পাগলের মতো তাকায় আছে। এত সুন্দর চেহারা মানুষের হয় ভাবতেও পারে নাই তারা কোনোদিন, চোখ ফেরাইতে পারে না। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে সব মেয়ে লোকেরা ইউসুফ আলাইহিস সালামের দেখা তার রূপে মুগ্ধ হয়ে বিমোহিত হয়ে ফল কাটতে গিয়ে নিজেদের হাত কেটে ফেলে দিয়েছিল সবাই। ওই সব মেয়ে লোকেরা যদি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেত, তাহলে নিজেদের হাত কাটতে কাটতে কখন যে নিজেদের কলিজা কেটে ফেলে দিত টের পেত না। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, ওমর কাঁদো কেন? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্ব নবীর ঘর দেখতেছি, ছোট্ট একটি ঘর, আর ঘরের কোনায় পানির পাত্র সরাহি কাত হয়ে পড়ে আছে, তাতে পানি নাই। জগটা কাইট হয়ে পড়ে আছে, আর এক কোনায় 1 কেজি বা আধা কেজি গম বা জব পড়ে আছে। আর রাসূল বিশ্ব নবী 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট যিনি শুয়ে আছেন, খেজুরের পাতা দিয়া দড়ি বানানো, সেই দড়ি দিয়া বুনানো খাটিয়ার উপরে তোষক নাই, চাদর নাই, বালিশ নাই, হাত ছিল মাথার তলে। রাসূলুল্লাহর পিঠের উপরে দড়িগুলার দাগ কেটে আছে। হযরত ওমর বলেন, আল্লাহ রাসূল, আমি সহ্য করতে পারছি না, আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে। বিশ্বনবীর পিঠে দড়ির দাগ আমি বরদাস্ত করতে পারছি না। আপনি আমাকে অনুমতি দেন, আমি আপনার জন্য একটা তোষক বানাই নিয়ে আসি। রাসূলুল্লাহ বললেন, ওমর, আমি যদি হুকুম করি, এই ওহদ পাহাড়টাকে যদি বলি, ওহদ পাহাড় তুই আমার জন্য সোনা হয়ে যা, বলার সাথে সাথে ওহদ পাহাড়টা আমার জন্য সোনা হয়ে যাবে। আমি তো দুনিয়ায় শান্তি করতে আসি নাই, মানুষের কল্যাণের জন্য এসেছি। আমার হিন্দু ভাইরা, আমার মুসলমান ভাইরা, আমার মা বোনেরা, এই হচ্ছে আমার রাসূল। সারাটা জীবন জনতার জন্য, মানুষের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন, নিজে আরাম করেন নাই। হাদিস পড়ো, হযরত আয়েশা বলেছেন, দুঃখ করে বলেছেন, আমার কাছে এমন একটা জামা রাসূলুল্লাহর ছিল না যে আমি ভাঁজ করে রাখবো, আর রাসূলুল্লাহ কোন অনুষ্ঠানে যাওয়ার সময় এই সুন্দর জামাটা গায়ে দিয়ে যাবেন, এরকম একটা জামা ছিল না। রাসূল প্রেসিডেন্ট, বাহরাইন থেকে, কাতার থেকে লাইনের পর লাইন উট বোঝাই হইয়া টাকা পয়সা খাদ্য সম্পদ এসে রাসূলের মসজিদের সামনে স্তূপ হয়ে আছে। ফজর পড়ে রাসূলুল্লাহ দেখলেন এত সব সম্পদ। সকালবেলায় ফজরের নামাজ পড়ে দেওয়া আরম্ভ করলেন, গরিবদের ডাকলেন, দেওয়া শুরু করলেন। দিতে দিতে জোহর হয়ে গেছে। জোহর পড়ে আবার বসলেন, আবার দিলেন টাকা পয়সা। তারপরে
খাদ্দাদি সমানে দিতে থাকলে দিতে দিতে আসর হয়ে গেল। আসরের সময় রসুল যখন উঠলেন, যাই কাপড় চোপড় ঝাড়া দিলেন, জায়নামাজটা ঝাড়া দিলেন, মনে হলো কিছু ময়লা টয়লা রাখছিল, ঝেড়ে ফেলে দিলেন। ক্লান্ত শ্রান্ত ক্ষুধার্ত নবী হযরত আয়েশার ঘরে প্রবেশ করে বলছেন, আয়েশা, আজকে খুব পরিশ্রম হয়েছে, খাবার কি কিছু আছে ঘরে? হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আয়েশার ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই। এই হলো আপনার আমার রাসূল। মানুষকে খাওয়াইছেন, নিজে ক্ষুধার্ত থেকেছেন, মানুষের প্রয়োজন পূরণ করেছেন, নিজের প্রয়োজনের দিকে তাকান নাই। কলিজার টুকরা মেয়ে মা ফাতেমা এসে বলছেন, আব্বাজান, আটা পিষতে পিষতে আমার হাতে ফোসকা পড়ে গেছে, কুয়া দিয়া পানি উঠাইতে উঠাইতে আমার ঘাড়ে দাগ পড়ে গেছে। আব্বা, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা দাসী দিবেন? রাসূলুল্লাহ বলছেন, মা, আমি তোমারে কেমনে দাসী দেব? আমি তো এখনো অমুক অমুক গোত্রের কাছে খাবার পৌঁছাইতে পারি নাই, আমি তোমারে দাসী দিতে পারবো না। বরং তুমি প্রত্যেক নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, আর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা পড়ো, কিয়ামতের দিন জান্নাতে আল্লাহ তোমার দাসীর ব্যবস্থা করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতাকে শুধু দিয়ে গেছেন, নেন নাই কিছুই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি এমন নবী ছিলেন, তার ছিল লেজিসলেটিভ পাওয়ার, তিনি ভাইসরয়, তার মুখের কথা আইন। রাসূলের মুখের কথা কি? এই যে মাগরিবের নামাজ পড়ছেন না আপনারা, কয় রাকাত পড়ছেন ফরজ? রাসূলুল্লাহ যদি মাগরিব 4 রাকাত পড়তেন, 4 রাকাতই ফরজ হয়ে যেত আমাদের জন্য। তিনি যদি এশা 2 রাকাত পড়তেন, 2 রাকাত ফরজ হতো। তিনি যদি ফজর 4 রাকাত পড়তেন, তাই ফরজ হতো। তিনি যেটা করবেন সেটাই ইবাদত। রাসূল যা করেন নাই, সাহাবীরা যা করেন নাই, সেটা ইবাদত নয়, ইবাদত নয়, ইবাদত নয়। আমাদের বড় ভুল, বলবো আমাদের বড় ভুল, আমরা ইসলামকে চিনি হুজুর দিয়া। এটি মারাত্মক ভুল। আমার উল্টা হওয়া উচিত ছিল, হুজুরকে চিনবো ইসলাম দিয়া। উনি নিজে ইসলাম অনুযায়ী চলেন কিনা, কোরআন এবং হাদিস অনুযায়ী চলেন কিনা সেটা করি নাই, হুজুর কি বলে সেইটাকে ইসলাম মনে করেছি। এই জন্য ইসলামকে জানার জন্য সব থেকে নির্ভরযোগ্য যে কিতাব, নির্ভুল যে কিতাব, তার নাম কোরআন মাজিদ। তার নাম কি? সিল্লা বলো। সে কোরআন আর রাসূল। রাসূলের চরিত্র সম্পর্কে মা আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছে, মা, রাসূলুল্লাহর চরিত্র কেমন? রাসূলুল্লাহ বলেছেন, কোরআন পড়ো নাই? কোরআন তো পড়েছি। কোরআন যদি পড়ে থাকো, তাহলে আমার কাছে রাসূলের চরিত্র জানতে কেন এসেছো? যেটা 30 পারা কোরআন, সেটাই রাসূলের 23 বছরের নবুয়তের জীবন। যেটা রাসূল সেটা কোরআন, যেটা কোরআন সেটা রাসূল। সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা আইন। যদি কোনো ব্যাপারে তিনি বলেন হ্যাঁ, হালাল, সুবহানাল্লাহ কই দিচ্ছে করেন। যদি বলেন হ্যাঁ, হালাল, যদি বলেন না, হারাম। এই জন্য রসুলের কথা মানা, আমরা রসুলকে বুঝি নাই, যার জন্য লোকেরা বলে রসুলের কথা মানা সুন্নত। এটি মারাত্মক ভুল। রসুলের কথা মানা সুন্নত নয়। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আদেশ করেছেন, যা আনয়ন করেছেন, যা বলেছেন সেটা গ্রহণ করো, যা নিষেধ করেছেন বিরত থাকো। আল্লাহর কথা অনুযায়ী রাসূলের কথা মানা ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হ্যাঁ বললে হালাল হয়, না বললে, শুধু তাই নয়, হ্যাঁ বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়। আঙ্গুল উঁচু করলে চাঁদ 2 টুকরা হয়ে যায়। পাও যদি উঁচা করেন, আল্লাহর আরশে চলে যান। কোন ব্যাপারে যদি আল্লাহর কাছে কিছু বলার দরকার হয়, হাত উঠানো লাগে না, মুখ খোলা লাগে না, মনে মনে এরাদা হতে দেরি আছে, মঞ্জুর হতে দেরি নাই। এই জন্য
ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন খলিল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন হাবিব। একজন খলিলুল্লাহ, আরেকজনে হাবিবুল্লাহ। খলিল আর হাবিব পার্থক্য কি? খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। তাহলে শব্দ দুইটা কেন? দুটো শব্দ এই জন্য, খলিল বলা হয় ওই ব্যক্তিকে, খলিল বলা হয় ওই ব্যক্তিকে যিনি তার বন্ধু, যিনি তার জন্য না পারেন এমন কিছু নাই, সব পারেন। যেমন খলিলের বন্ধু হচ্ছে আল্লাহ। খলিলের বন্ধুকে আল্লাহ। ওই আল্লাহর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়তে পারেন। ওই আল্লাহরে খুশি করার জন্য বউ বাচ্চা মরুভূমিতে ফালাই দিয়ে আসতে পারেন। ওই আল্লাহরে খুশি করার জন্য নিজের কলিজার টুকরা সন্তানের জবাও করতে পারেন। এর নাম কি? খলিল। আর হাবিব কি? হাবিবের উল্টা। হাবিব এটার উল্টা। এখানে হাবিব হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তার অপর যিনি তাকে ভালোবাসেন, হাবিব বলে ডেকেছেন, তিনি হচ্ছেন আল্লাহ। এখানে খলিল আল্লাহর জন্য না পারে এমন কিছু নাই, আর এখানে হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য না পারেন আল্লাহর জন্য এমন কিছু নাই, সব করবেন, যা চাইবেন তাই করবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়ে নামাজ পড়ছেন বাইতুল মাকদাসের দিকে ফিরে। মন চায় যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলতেন, যদি এমন একটা আয়াত নাজিল হতো মক্কার দিকে, কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়তাম, মনটা চাচ্ছে, কিন্তু তিনি হাত তুলছেন না, মুখ দিয়েও বলছেন না, মনে মনে চিন্তা করেন। আর দু একবার আকাশের দিকে তাকান, যদি এরকম একটা আয়াত নিয়ে জিবরাইল আসতো। জোহরের নামাজ পড়ছেন, ইমামতি করছে কে? রাসূলুল্লাহর সামনে কেউ কোনোদিন ইমামতি করে নাই, তিনি ইমাম। তিনি ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, সমস্ত নবীদের ইমাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জোহরের নামাজ পড়ছিলেন, 2 রাকাত নামাজ পড়ে তাশাহুদ পড়তেছেন, তেমন সময় হযরতে জিবরাইল নামাজের মধ্যে অবতীর্ণ হয়ে গেছে। অন্যান্য নবীদের বেলায় ওহীর জন্য বলা হতো, ঈসা ওহী দেওয়া হবে অমুক জায়গায় যাও, ও মুসা ওহী দেওয়া হবে অমুক পাহাড়ের কাছে যাও। এক এক জায়গায় পাঠানো হতো ওহী আনার জন্য, কিন্তু রাসূলের ব্যাপারটা ছিল ভিন্ন। রাসূল যেখানে ওহী সেখানে। নামাজের ভিতরে হযরতে জিবরাইল এসে ওহী নাজিল করলেন, قد نرى تقلب وجهك في السماء। হে নবী, আমি বারবার লক্ষ্য করেছি আপনি আমার আকাশের দিকে তাকাচ্ছেন, আপনার মনের নিয়ত হচ্ছে মক্কা শরীফে, কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়বেন। আপনার দিলের আরজু পুরা হয়ে গেছে, মঞ্জুর হয়ে গেছে, বাকি নামাজ কাবার দিকে, মক্কার দিকে ফিরে আদায় করুন। জোহরের বাকি 2 রাকাত নামাজ রাসূলুল্লাহ মক্কার দিকে ফিরে পড়লেন। সেই মসজিদ এখনো আছে, নাম কি? মসজিদে কিবলাতাইন। মসজিদে কিবলাতাইন। যারা যান নাই, যেতে পারেন নাই, আজকে দোয়া করি আল্লাহ তাআলা তাদের যাওয়ার তৌফিক দিন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাই সব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই পৃথিবীর সমস্ত মানুষের কল্যাণে কাজ করেছেন। তিনি তার কথা, আল্লাহ তাআলা তার কথা শুনেছেন এবং তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। নারীকে মর্যাদা দিয়েছেন, শ্রমের মর্যাদা দিয়েছেন, শ্রমিকদের মর্যাদা দিয়েছেন। সব থেকে বেশি শ্রমিকদের ব্যাপারে বলেছেন, আল কাসিব হাবিবুল্লাহ, সহস্তে যে উপার্জন করে সে আল্লাহর বন্ধু। মিথ্যা বন্ধ করেছেন, চুরি ডাকাতি বন্ধ করেছেন। মানুষকে, ওই যে বলা হয় যে রাসূল এতগুলি যুদ্ধ করেছেন কেন? রাসূলের কোন যুদ্ধ অফেন্সিভ ছিল না, প্রত্যেকটা যুদ্ধ ছিল ডিফেন্সিভ। আক্রান্ত হয়েছেন, আক্রমণের জবাব দিয়েছেন, আক্রমণের জবাব দিয়েছেন। যুদ্ধ নিজের থেকে যুদ্ধ করে কারো কোনো ক্ষতি তিনি জিন্দেগিতে করেন নাই। সুতরাং আজকে যদি এই পৃথিবীতে কারো কাছে শান্তি নাই, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, কারো কাছে শান্তি নাই। শান্তি আছে ইসলামের কাছে, শান্তি আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মধ্যেই আছে শান্তি। আপনারা মনে করেন ইউরোপ আমেরিকায় খুব বুঝি শান্তি? না, আমি তো আল্লাহর মেহেরবানি এইসব দেশ দেখছি।
এই পৃথিবীর 5টা মহাদেশের 5টি মহাদেশের 50টিরও বেশি দেশ আল্লাহ তাআলা আমাকে দেখায়ছেন। ওদের সভ্যতার কাছে আপনার শেখার কিছু নাই, বরং ওদের শেখা উচিত মুসলমানদের কাছে। ওরা কি করছে জানেন? ব্রিটিশ পার্লামেন্টে, তারপরে আমেরিকান পার্লামেন্টে আইন পাশ করেছে, পুরুষ পুরুষকে বিয়ে করবে, মেয়ে লোক মেয়ে লোকের বিয়ে করবে। নাউজুবিল্লাহ মিন যালিক। আমাদের দেশে কুত্তায় ওই কাম করে না, করে নাকি? বিবাহ করবে বিপরীত জেন্ডার, বিপরীত লিঙ্গের কাউকে। পশু জগতেও তাই, আর মানুষ জগতেও তাই। কিন্তু ওখানে আইন পাশ করেছে তারা, এবং এরা নাকে ফুল লাগায়, কানে দুল পরে, তারপরে ঠোঁটে রিং পরে, জিহ্বার মধ্যেও রিং পরে 4-5টা দেখছি। আমি চিন্তা করছি এরা ভাত খায় কেমন, কি শয়তান চিন্তা করে। মাথার চুলগুলোতে রং মেখা তাল পাতার শিঙের মতো খাড়া করে দেয় এরকম, পিছনে চুল ছোট ছোট করে কেটে ওইখানে বাড়ির নম্বর, হাউস নম্বর, রোড নম্বর, টেলিফোন নাম্বার লিখে রাখে মাথার পিছনে। শয়তানে চিন্তা করে যে আমি আর শয়তান শিখি যাবি, তো মারাত্মক শয়তান। বাপে তার ছেলেকে, এগুলো আমার চোখে দেখা, আন্দাজে বলি না। মা সন্তানকে পুশ চেয়ারে করে ঠেলে, পুশ চেয়ার আছে না, রাস্তায় রাস্তায় ঠেলে মার্কেটিং করার সময়। কুত্তার বাচ্চাটা থাকে কোলে, আর নিজের ছেলে ঠেলে নিয়ে যায়। বুকের দুধ খাওয়ায় না, ফিডার খাওয়ায়, আর বাচ্চারা ঠেলে, কুত্তাটা রাখে কোলে। এই বাচ্চা বড় হইয়া এই মায়ের কেমনি ভালোবাসবে? ছেলে বড় হইল আন্দাজে কয়টি তুমি দেখছো নাকি? এই ছেলে বড় হইয়া তারপরে একটা গার্লফ্রেন্ড নিয়ে চলে গেল কোথাও, আবার মেয়ে বড় হয়ে বয়ফ্রেন্ড নিয়ে চলে গেল কোথাও। এদিকে মা বাপ বুড়ো হয়ে গেছে, এই বুড়া বুড়ি যাবে কই? ওদের জন্য গভর্নমেন্ট তৈরি করছে ওল্ড পিপলস সেন্টার। আমি ওইটার নাম রাখছি বুড়া বুড়ির এতিমখানা। বুড়া বুড়ি ওইখানে বসে থাকে, দুধ মদ আর পত্রিকা দরজার সামনে থুয়ে যায় পুলিশে, ওইটা খুলে গভর্নমেন্ট খাওয়ায়। ওইটা নিয়ে তারা ভিতরে নিয়ে যায়। যেদিন দেখে 3-4 দিনের খবরের কাগজ, মদ আর দুধের বোতল পড়ে আছে, ভিতরে নেয় না, তখন মনে করে কি হয়েছে, দরজা খুলে দেখে মুড়ে পড়ে রয়েছে, কাছে ছেলেও নাই মেয়েও নাই। এই হলো তাদের জীবন। আরো শুনবেন, আমি যে বাড়ি থাকি লন্ডনে, ইস্ট লন্ডন, ওর সামনেই খ্রিস্টান এক বাড়ি। রাত্রে পুলিশ আসছে, সকালবেলা জিজ্ঞেস করলাম ওই বাড়ি পুলিশ আসছে কেন? ঘটনা শুনলাম স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে। ঝগড়া কি নিয়ে? স্ত্রী বলছে যে আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আজকে ডেটিং হয়েছে, আমার বয়ফ্রেন্ড আজকে রাত্রে আমার কাছে থাকবে, তুমি পাশে কোনো বন্ধুর ফ্ল্যাটে যাও। স্বামীরে বলতেছে। স্বামী কয় যে একটা কথা হইলো, কয় কেন কথা হবে না, এটা আমার রাইট। এই দুজনে ঝগড়া পাচ্ছে, আর ঝগড়ায় কেউ কম যায় না। তারপরে 999 ডায়াল করেছে, টেলিফোনে 999 ডায়াল করা মানে পুলিশ স্টেশন। পুলিশকে কমপ্লেন করেছে, পুলিশ গাড়ি নিয়ে ভ্যাঁ ভোঁ করে বাজাতে চলে আসছে বাড়িতে। কয়েক মিনিট সময়ও লাগে না। পুলিশ জিজ্ঞেস করেছে কি? মেয়ে লোকটি বলছে সে আমার হিউম্যান রাইটস এর উপরে আমাকে আঘাত করেছে, আমার পার্সোনাল রাইটের উপরে সে আঘাত করেছে। কি বলে? এই ব্যাপার, আমি আমার বন্ধু নিয়ে রাত কাটাতে চাই, আর ওই বেটা তা থাকতে দেবে না। পুলিশ কয় যে বেটা, তোর বউ একটা বয়ফ্রেন্ড নিয়ে কেন 15টা নিয়ে থাকবে, তাতে তোর কি? ভাইয়া গেট আউট। এই হলো দেশ, এই হলো সভ্যতা, এই হচ্ছে ওয়েস্টার্ন সিভিলাইজেশন। কোথায় যাবা? ফাইনা তাযহাবুন। সেই জন্য আপনারা জানেন না, ইসলামের যত সন্ত্রাসী হইতেছে, এগুলো বলার পর ওই যে আমেরিকা, ওই যে বুশ, আল্লাহ জাগা মতো শাস্তি দেয়। ফেরাউনরে মারছে সুবাইয়া, নমরুদরে মারছে কি দিয়া? জুতা দিয়া। সেই জুতা আছে না নাই? এই যুগের নমরুদের কপালেও সেই জুতা। ওর নাম কি? নাম কি? এই নতুন যত বুশ তৈরি হবে, জুতা কিন্তু রেডি আছে। পৃথিবীতে আল্লাহর শাস্তি দিয়ে কেউ এড়াইতে পারবে না, পারে নাই, পারবেও না। তো দেখা গেল
ওরা বলে যে মুসলমানরা সন্ত্রাসী, সারা পৃথিবীর সব মুসলমান সন্ত্রাসী, আর মাদ্রাসাগুলো সন্ত্রাসী বানায়। নাউজুবিল্লাহ। আরে বাবা, মাদ্রাসাগুলি তো ইসলাম বাঁচায় রাখছে, সেটা কওমি মাদ্রাসা হোক, সেটা আলিয়া মাদ্রাসা হোক। এই মাদ্রাসাই আলেমরা আর বড় বড় হাক্কানি পীরেরা, বড় বড় আলেমরা এ দেশে সারা পৃথিবীতে ইসলামকে বাঁচায় রেখেছে। পরীক্ষার রেজাল্ট দেখো, পরীক্ষার রেজাল্ট যদি দেখেন তাহলে দেখবেন জরিপ করে কলেজ, বিশ্ববিদ্যালয়, হাই স্কুল সব থেকে বেশি পাশের হার মাদ্রাসায়। কারণ কি? কারণ হচ্ছে মাদ্রাসার ছেলেরা আর একটা মেয়েকে SMS করে ডিস্টার্ব করে না, মেয়েদের পিছনে ঘুরঘুর করে না। গার্লস হাই স্কুল, গার্লস কলেজ ছুটির সময় কলেজের মেয়েদের কলেজের সামনে, গেটের সামনে এতিমের মতো খাড়াই থাকে না। এই মাদ্রাসার ছেলেমেয়েগুলি লেখাপড়া করে বেশি, পরীক্ষায় পাশ করেও জনমের মতো। এগুলোর বানাইছে সন্ত্রাসী। যত টুপি দাড়ি যা দেখো সব হলো সন্ত্রাসী। এখন আমেরিকার লোকেরা চিন্তা করেছে যে তাহলে ইসলাম যে এত সন্ত্রাসী, মনে হয় কোরআন শরীফের মধ্যে, কোরআনের মধ্যে লেটেস্ট প্রযুক্তি বোমা বানাবার কোনো কিছু আছে। তো কোরআন শরীফের তো সকল ভাষায় তরজমা, ট্রান্সলেশন আছে। ওরা কোরআন পড়া আরম্ভ করলো। কোরআন পড়ে দেখে যে এতে বোমা মারা তো দূরের কথা, বরং বলা আছে, আল্লাহ বলেছেন কেউ যদি একটা মানুষকে হত্যা করে, কয়টা মানুষ? একটি মানুষকে যদি কেউ হত্যা করে, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। আর একটা মানুষকে যদি কেউ বাঁচায় দেয়, সে যেন সারা পৃথিবীর সব মানুষকে বাঁচায় দিল। এই কোরআন শরীফ পড়িয়া এরা বিষে ধরলো। এখন অবস্থা কি হয়েছে জানেন? এখন অবস্থা হলো প্রত্যেক বছর আমেরিকায় 25 থেকে 30 হাজার খ্রিস্টান ইসলাম কবুল করতেছে। মসজিদের সংখ্যা বাড়তেছে। বুশেদের হুশ নষ্ট হয়েছে এই জন্য। গ্রেট ব্রিটেন মসজিদ ছিল একটা, ওয়াকিং মসজিদ। আজ থেকে 150 বছর আগে একটা মাত্র মসজিদ ছিল। সেই গ্রেট ব্রিটেনে এখন মসজিদের সংখ্যা 8,500। যাবা কই? আল্লামা ইকবাল বলেন, মাগরিবি কি ওয়াদিयों में गूंजी अदा हमारी, मगरिबी की वादियों में गूंजी अदा हमारी, थमथा न था किसी से सैल रवा हमारा। প্রাচ্য এবং প্রতীচ্যের পাহাড়ে পর্বতে, সমুদ্রের তরঙ্গমালায়, ইথারে বাতাসে, অক্সিজেনে সর্বত্র ছড়িয়ে পড়বে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমার আজানের আওয়াজকে ঠকিয়ে দিতে পারে এমন ক্ষমতা পৃথিবীতে কারো নাই। সারা দুনিয়া জুড়ে আজ শান্তি কোথাও নাই। ইউরোপে নাই, আমেরিকায় নাই, কোথাও নাই। শান্তি যদি থাকে ইসলামের কাছে আছে। কোথায় আছে? সেই ইসলামকে বদনাম করার জন্য এক শ্রেণীর লোক বোমা মারামারি করে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়। আল্লাহ তাআলা এদের হেদায়েত করুন। বলেন আল্লাহ এদের হেদায়েত করেন। হেদায়েত যদি তাদের কপালে না জোটে, আল্লাহ যেন গজব দিয়ে এদেরকে বিদায় করে দেন। প্রিয় ভাই সব, এই পৃথিবীর ভিতরে বাংলাদেশ পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ। 15 কোটি মুসলমান এদেশে বাস করে। আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ। আমাদের দেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ পৃথিবীতে কোথায় আছে আমি সেটার নাম শুনতে চাই। ভারতে বাবরি মসজিদ ভেঙে মন্দির বানানো হয়েছে। বাংলাদেশের কোন জেলার কোন মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে আমি শুনতে চাই? নাই। আমার দেশে পূজার মণ্ডপ আর মসজিদ পাশাপাশি হয়। আমার পিরোজপুরে শহরের কেন্দ্রীয় মসজিদের পাশেই 10 দিন পূজার মণ্ডপ বানায়া দুর্গা পূজা করে, ঢোল বাজায়, গান গায়। কোন মুসলমান বলে না মসজিদের পাশে ঢোল বাজাইতে পারবা না। আবার হিন্দুরাও এত ভদ্র, আজানের সময় ঢোল বাজায় না।
নামাজের সময় ঢোল বাজায় না, রোজার পূজা একসাথে হয়েছে, ওরা রোজা ডিস্টার্ব করে নাই আর মুসলমানেরা পূজা ডিস্টার্ব করে নাই। খালি কয় ঠিক আলহামদুলিল্লাহ বলতে পারো না? এ হচ্ছে সেই দেশ যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি সব থেকে সমুজ্জ্বল। বাংলাদেশ বিগত 1000 বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে, দুনিয়া কোথাও নাই। প্রিয় ভাই সব, এ হচ্ছে সেই সুন্দর দেশ। আমি বিদেশে গেলে, মধ্যপ্রাচ্যে সহ বিভিন্ন জায়গায় গেলে লোকেরা বলে এত ইসলাম ইসলাম করেন, ইসলামের পূর্ণাঙ্গ আইন তো কোথাও নাই। যদি কোথাও হয় 16 আনা আইন, পরিপূর্ণ আইন তো কোথায় হবে বলে মনে হয়? আমি বলি যে আল্লাহর ইসলামের আইন যদি পরিপূর্ণভাবে কোথাও হয়, আমার বিশ্বাস তা আমার 56,000 বর্গ মাইল বাংলাদেশে সকলের আগে হবে ইনশাআল্লাহ। আমি হতাশ নই, আমি মন ভাঙা নই, আমি হতোদ্দাম নই। আমি জানি বদরের বিজয় হয়, ওহদের পরাজয় হয়, আর তারপরেই ফতে মক্কা হয়। ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রিয় ভাই সব, এ বাংলাদেশ একটি স্বর্ণের দেশ, আলহামদুলিল্লাহ। আমরা মিলেমিশে আছি, মিলেমিশে থাকতে চাই। আমাকে যখন প্রশ্ন করা হয় কিভাবে দৃঢ় প্রত্যয় আপনার জন্মালো, আমি বলি আমার দেশে 3 লক্ষ মসজিদ আছে। এই মসজিদের আজান শুনে, ফজরের আজান শুনে আমার 15 কোটি মানুষের ঘুম ভাঙে। আর রাতের বেলায় এশার আজান শুনে আমার লোকেরা নামাজ পড়ে ঘুমোতে যায়। আমার চাষিরা ফজরের নামাজ পড়ে, নিরন্ন চাষি, ঘরে খাবার নাই, পরোটা নাই, কালাইর বড় বড় রুটিও বানাবার তাদের তৌফিক নাই। পান্তা ভাত খাইয়া, গামছা কোমরে বাঁধা, তারপরে গরু নিয়ে হাল চাষ করতে যায়। চাষ করতে করতে হাতে ঘড়ি নাই, সূর্যের দিকে তাকিয়ে থাকে, সূর্য পরন্ত জোহরে রক্ত হয়ে গেছে। কাদা পানি দিয়া কোন রকম উজু করে কোমরের গামছা খুলে মাথায় বেঁধে ক্ষুধার্ত পেট নিয়ে জমিনের আইনের উপরে দাঁড়িয়ে আমার চাষি আল্লাহকে সেজদা দেয়। এ আমার জাতি, এই আমার মুসলমান। এখানে আহলে হাদিস, এখানে সুন্নি, এখানে বিভিন্ন পীর মুরিদি, এখানে তাবলিগি জামাত, এখানে বিভিন্ন ইসলামী দল, সব মিলে মিশে এখানে ইসলামের জন্য আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী, জাতীয় পার্টি, তাবলিগ, কোন লীগ, কোনো কিছু বাধা নয়। ঐক্যবদ্ধভাবে সকলকেই শান্তির জন্য এগিয়ে আসতে হবে। যে বিশ্বনবীর সিরাত শুনতে এসেছি, সেই বিশ্বনবীর আদর্শ অনুযায়ী দেশ গড়তে চাই, তাতেই শান্তি, তাতেই মুক্তি। আর গত 2 দিন আগের যে ঘটনা ঘটল, 25-26 ফেব্রুয়ারি যে ঘটনা ঘটল বাংলাদেশের ইতিহাসে, এত বড় কলঙ্কজনক ঘটনা আর কখনো ঘটে নাই। আমাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে আমার দেশের সেনাবাহিনী। আমার অহংকার, আমার গৌরবের বিষয়। স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী, স্বাধীনতা যুদ্ধে বিশাল অবদান সেনাবাহিনীর এবং দেশ প্রেমের প্রত্যেকটি প্রশ্নে উত্তীর্ণ সেনাবাহিনী বিদেশে যেখানে গেছে সেখান থেকে কুড়িয়ে এনেছে বাংলাদেশের জন্য ভাব মর্যাদা। আমার সেই সেনাবাহিনীর ব্রিগেডিয়ার, জেনারেল, কর্নেল, ক্যাপ্টেন, এত অফিসার মারা গেল। পৃথিবীতে কোন যুদ্ধে, পৃথিবীর ইতিহাস বলে না, পৃথিবীর কোন যুদ্ধে এত অফিসার মারা গেছে ইতিহাস নাই। বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। বিডিআর আমার দেশের সীমান্ত পাহারা দেয়, বুকের রক্ত দিয়া, জীবনটা দিয়া পাহারা দেয়। পাখির মতো প্রতিবেশী দেশের গুলি খাইয়া মরে যায়, তারপরেও সীমান্ত প্রহরায়রত বিডিআর। আমার এই শক্তিকে খর্ব করতে এলো যারা, কারা ষড়যন্ত্র করলো, কারা মারলো দিবালোকে দিনের বেলায় গুলি করে, এইভাবে নির্বিবাদে গুলি করে পালায় গেল। অপরিচিত গাড়ি নিয়ে ঢুকলো, পত্রপত্রিকায় দেখলাম, হতবাক হলো 15 কোটি মানুষ, বিস্ময়, হতবাক, বিমূঢ়, শোকাহত গোটা জাতি। আজ কি জবাব দেওয়া যাবে ওই সব অফিসারদের স্ত্রীদের, যেসব অফিসারের স্ত্রীগুলি বিধবা হয়ে গেল? মাত্র 2 মাস 3 মাস আগে বিয়ে হয়েছে, সে বউটা বিধবা হলো। বাংলাদেশের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, তার মেয়ের বিয়ে হলো, সে অফিসারটা মারা গেল। মাত্র 2 মাস আগে বিয়ে হয়েছিল। 2 মাসের বিধবা মেয়েকে দেখে কি করে সে সামলাচ্ছে? যার বাপের বুকের ধন,
যার মায়ের নারী ছেঁড়া সন্তান ব্রিগেডিয়ার ক্যাপ্টেন বানাতে, এক একটা ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল বানাতে বাংলাদেশ সরকারের খরচ হয় কোটি টাকা, বছরের পর বছর যায়। এতগুলি অফিসার বানাতে অন্তত আরো 2 যুগ লাগবে। কারা করলো? আল্লাহ, আজকে বিশাল সিরাতুন নবী ময়দান থেকে তোমার দরবারে ফরিয়াদ করি, আমার এত বড় ক্ষতি যারা করলো সেই দুশমনদেরকে গোটা জাতির সামনে ল্যাংড়া বানায় দাও, গোটা জাতির সামনে উলঙ্গ করে দাও, প্রচন্ড শাস্তি গজব দিয়া লানত দিয়া ধ্বংস করে দাও। আর একটি বই, একটা প্রশ্ন এসেছে এই যুদ্ধ অপরাধ সম্পর্কে জানার জন্য প্রশ্ন করেছে, বলছে যে সেখানে নাকি আমার নামও আছে। তো আমি তো সেই ব্যক্তি যে 1997 সনে বর্তমান প্রধানমন্ত্রী যিনি, উনি তখন প্রধানমন্ত্রী ছিলেন, ওনার উপস্থিতিতে আমি বলেছি 1971 সনের কোন কাদা আমার গায়ে লাগে নাই। 1974 সন পর্যন্ত বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা বা কর্মী আমি ছিলাম না। আমি চ্যালেঞ্জ করেছি, ওই চ্যালেঞ্জ পার্লামেন্টে রেকর্ড হয়ে আছে। লতিফুর রহমান সাহেব জানেন, আমার ভাই, উনি জানেন পার্লামেন্টে যে যা বলে তা রেকর্ড হয়, বই হয়, সংসদের বিতর্ক, এই বইয়ের নাম, ওই বইয়ের মধ্যে আমার এই চ্যালেঞ্জ লেখা আছে। আমি বলেছি যে ব্যক্তি আমাকে এই ধরনের গালি দিবে, আমাকে স্বাধীনতা বিরোধী হাবিজাবি বলবে, আমি তা প্রমাণ করতে না পারলে 10 কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। আমি জনকণ্ঠ পত্রিকা আমার বিরুদ্ধে ওই কথা লেখার পর আমি ওই পত্রিকার বিরুদ্ধে 10 কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছি, মামলা এখনো বিচারাধীন। এরপরে যুদ্ধাপরাধী বলা হয়েছে। ঢাকায় বসে কেউ যুদ্ধাপরাধী বললে তো হবে না, বলতে হবে আমার এলাকার মুক্তিযোদ্ধাদের, তারা আমারে দেখছে যে আমি কি করছি, ঠিক না? পিরোজপুরের মুক্তিযোদ্ধারা বই লিখেছে আমার ব্যাপারে, বইয়ের নাম একটি বই বলছি ও মিথ্যাচার ও সাইদি প্রসঙ্গ প্রেক্ষিত মুক্তিযুদ্ধ 1971, বাংলাদেশের পতাকা খচিত এই বইটি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। আয় আল্লাহ রাব্বুল আলামিন, লাখো জনতা, নারী আর পুরুষ সিরাতুন নবী মাহফিলে দীর্ঘক্ষণ কোরআন হাদিসের কথা শুনে গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের মধ্য থেকে মা বাপ যাদের বিদায় হয়ে গেছে, কবরগুলিকে জান্নাতের টুকরা বানাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমাদের মা বাপ যারা বার্ধক্যে উপনীত হয়েছেন, বিছানায় পড়ে আছে, আল্লাহ হায়াত থাকলে সুস্থ রাখো, হায়াত না থাকলে ঈমানের সাথে তোমার দরবারে উঠায় নাও। বিছানায় ফালাইয়া আমাদের বুড়া মা বাপকে কষ্ট দিও না রব্বুল আলামিন। তাম পৃথিবীতে আজ মুসলমানেরা বড় বিপদগ্রস্ত, তুমি ছাড়া সাহায্যকারী নাই। আফগানের মুসলমান শেষ হওয়ার পথে, ইরাকের মুসলমান শেষ হওয়ার পথে, কাশ্মীরের মুসলমানেরা নির্যাতিত, ইরিত্রিয়া, সোমালিয়া আর চেচনিয়া, বসনিয়া, যেদিকে তাকাই মুসলমানেরা নির্যাতিত। আল্লাহ, আমরা আমাদের গুনার স্বীকৃতি দিতেছি, আমরা গুনাহ করেছি বলে তুমি রাগ করেছো। আল্লাহ, তুমি আমাদের প্রতি রাগ করো না, গোসা করো না, আমাদের মাফ করে দাও। আল্লাহ, আমাদের উপরে গজব দিও না, আমাদের শেষ করে দিও না। আল্লাহ, তোমার রহমত দিয়া আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই জমিনে তোমার কথা কারা বলে, তোমার জন্য কারা জীবন দেয়, তোমার জন্য কারা জেল খাটে, তোমার জন্য কারা জরিমানা দেয়, তোমার জন্য কারা রাস্তার উপরে পিটান খাইয়া মরে, তুমি কি সেই বান্দাগুলিরে চেনো না? আল্লাহ, তুমি দয়া করে
তোমার কথা যারা বলেন, এই জমিনে তোমার দিন কায়েম করতে যারা চান, আল্লাহ তুমি দয়া করে তাদেরকে তোমার রহমতের চাদরটা দিয়ে ঢেকে রাখো। আল্লাহ তাআলা তোমার আরশ থেকে তুমি তাকায় দেখো, চাঁপাই নবাবগঞ্জের এই লাখো মানুষ মাহফিলের কর্তৃপক্ষ বাস ভাড়া দিয়ে আনে নাই, ট্রাক ভাড়া দিয়ে আনে নাই, রিক্সা ভাড়া দিয়ে আনে নাই। মাহফিলের পরে কারে কিছু খাইতেও দেওয়া হবে না, যার যার খরচ দিয়া কষ্ট করে তোমার নবীর সিরাত জানতে এসেছে। বাবু, খালি হাতে কাউকে ফিরাইয়া দিও না। আল্লাহ, এত বড় মাহফিলের মোনাজাত তুমি কি বিরোধ দিতে পারো? তুমি বলেছো আকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তুমি বলেছো তোমার রবকে তোমরা ডাকো, আমি সাড়া দেব। তা আমরা তো ডাকলাম, এখন তুমি সাড়া দাও, আমাদের ডাকের জবাব দাও। বাবু, অনেক মা বোনেরা এসেছেন, আল্লাহ মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দাও, মা বোনদের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, নিঃসন্তানীকে সন্তান দাও, মা বোনদের আমল আখলাক কেমন বানাও, যাতে করে কিয়ামতে হযরত আয়েশা খাদিজার সঙ্গে হাসর নসিব হয়ে যায়। আল্লাহ তাআলা এই দেশে হিন্দু মুসলমান উপজাতীয় সবাই মিলেমিশে থাকার তৌফিক দাও। আল্লাহ তাআলা এই 25-26 তারিখে মাত্র কয়েক ঘন্টার মধ্যে, 36 ঘন্টার মধ্যে যে হাসর হয়ে গেল পিলখানায়, আল্লাহ যে সব বউগুলো বিধবা হয়ে গেছে, তুমি তাদেরকে আশ্রয় দাও, সান্ত্বনা দাও। যে সব বাচ্চাগুলি এতিম হয়ে গেছে, বাপ হারাইছে, তাদেরকে তুমি সাহারা দাও। যে সব মা বাপ তার কলিজার টুকরো সন্তান হারাইছে, আল্লাহ তুমি দয়া করে তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দাও। আমাদের দেশের, আমাদের জাতির এই অপূরণীয় ক্ষতি আল্লাহ তুমি পূরণ করে দাও। বাবু, আমার দেশের সেনাবাহিনী, বিডিআর, আনসার, পুলিশ, র্যাব একই মায়ের পেটের ভাইয়ের মতো আল্লাহ তুমি গড়ে তোলো। আবার এই অভাব পূর্ণ করে দাও। আমাদের সীমান্ত অরক্ষিত যেন থাকে না। আমরা এমনি গরিব ছোট্ট দেশ।